কেন ৭ ভাই নিজেদের বোনকে মেরে তার মাংস খেয়েছিল? অনেক পুরনো সময়ের কথা। এক গ্রামে একটি পরিবার থাকত যেখানে ৭ ভাই ও এক বোন ছিল। তাদের বাবা মা তাড়াতাড়ি মারা গিয়েছিল, তাই ছেলেমেয়েরা তাড়াতাড়ি ব্যবহারিক কাজ শিখে নিয়েছিল। ৭ ভাই নিজেদের বোনকে খুব ভালোবাসত, বোনও তার প্রিয় ভাইদের খুব যত্ন নিত। এভাবেই সময় কাটছিল এবং একদিন যখন ৭ ভাই শিকারে গিয়েছিল তখন সন্ধ্যা হতে চলেছিল। তখনই বোন তাদের জন্য খাবার তৈরি করছিল। যখন সে সবজির জন্য শাক কাটছিল তখনই তার ধারালো ছুরিতে আঙুল কেটে গিয়েছিল এবং রক্ত বের হতে শুরু করেছিল। প্রথমে সে ঘাবড়ে গিয়েছিল, কিন্তু নিজেকে সামলেছিল। সে ভেবেছিল যদি ভাইয়েরা জানতে পারে তাহলে তারা খুব চিন্তিত হবে, আমার তাদের এই কথা বলা উচিত নয়। সে তাড়াতাড়ি তার ওড়না দিয়ে রক্ত মোছার চেষ্টা করেছিল, কিন্তু তার মনে হয়েছিল যে যদি ভাইয়েরা মনোযোগ দিয়ে দেখে তাহলে তারা জানতে পেরে যাবে। অনেক চিন্তাভাবনার পর যখন সে কিছুই বুঝতে পারছিল না তখন সে তার রক্ত সেই শাকের সাথে মুছে দিয়েছিল যার সে সবজি তৈরি করছিল। যখন সন্ধ্যায় ৭ ভাই বাড়ি ফিরেছিল তখন বোন সবার জন্য খাবার পরিবেশন করেছিল। আজকের শাক এত সুস্বাদু ছিল যে ৭ ভাই আঙুল চাটতে থেকে গিয়েছিল এবং বলল, বোন, আজকের শাকটা তো অসাধারণ হয়েছে, এমন স্বাদ আগে কখনো পাইনি। তাদের প্রশংসা শুনে বোন হেসে উঠেছিল। সে ভেবেছিল, চলো, ভাইয়েরা খুশি, এটাই অনেক। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি। পরের দিন সকালে যখন ৭ ভাই শিকারের জন্য জঙ্গলে গিয়েছিল তখন এই বিষয়ে আলোচনা শুরু হয়েছিল যে বোন শাকে এমন কি দিয়েছিল যে তার স্বাদ এত সুস্বাদু ছিল। সবাই সিদ্ধান্ত নিয়েছিল যে আজ তারা এই বিষয়ে বোনকে অবশ্যই জিজ্ঞাসা করবে। সন্ধ্যায় ৭ ভাই তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে দেখেছিল যে বোন রান্না করছিল। তখন বড় ভাই তার কাছে গিয়ে বলল, বোন, গতকাল তুমি শাকে এমন কি দিয়েছিল যে তার স্বাদ খুব অদ্ভুত ছিল। বোন প্রথমে কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বড় ভাই বারবার জিজ্ঞাসা করায় সে বলে দিয়েছিল যে তার একটি আঙুল কেটে গিয়েছিল এবং সে তার রক্ত সেই শাকের সাথে মিশিয়ে দিয়েছিল। যেই এই কথা ৬ ভাইয়ের কানে পৌঁছালো যেন তাদের মুখের ভাবই পাল্টে গিয়েছিল। সন্ধ্যায় যখন ৭ ভাই একসাথে বসেছিল তখন বড় ভাই বাকি ভাইদের বলতে শুরু করল, ভাবো, যখন বোনের রক্তের কয়েক ফোঁটা এত সুস্বাদু তখন তার মাংস কত সুস্বাদু হবে। বাকি ভাইয়েরাও এই নিষ্ঠুর কথায় সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, অবশ্যই বোনের মাংস খুব সুস্বাদু হবে। এখন ৬ ভাইয়ের মনে বোনের মাংস খাওয়ার লোভ জেগে উঠেছিল, কিন্তু সবচেয়ে ছোট ভাই এই কথা শুনে খুব অস্বস্তিতে পড়ে গিয়েছিল। সে ভেবেছিল, এটা কিভাবে হতে পারে যে কেউ নিজের মানুষদের নিয়ে এমন ভয়ঙ্কর চিন্তা করবে। তখনই বড় ভাই বলল, আগামীকালই আমরা বোনকে বিয়ের মিথ্যে আশ্বাস দিয়ে জঙ্গলে নিয়ে যাব এবং তীর মেরে তাকে মেরে ফেলব, তারপর তার সুস্বাদু মাংস খাব। সব ভাই সম্মতি জানিয়ে বড় ভাইয়ের কথা মেনে নিয়েছিল, কিন্তু ছোট ভাই তার ভাইদের কথা শুনে খুব চিন্তিত হয়ে পড়েছিল। সে তার প্রিয় বোনকে বাঁচানোর জন্য অস্থির হয়ে উঠেছিল। সে স্পষ্টভাবেই এর বিরোধিতা করতে পারছিল না, কারণ ৬ ভাই একদিকে ছিল। পরের দিন বড় ভাই বোনকে খুব আদর করে ডেকেছিল। প্রিয় বোন, তুমি এখন বিয়ের যোগ্য হয়েছ। আমরা তোমার জন্য একটি খুব সুন্দর এবং যোগ্য পাত্র খুঁজেছি। আজ আমরা তোমাকে তার বাড়ি দেখাতে নিয়ে যাব। তুমি তৈরি হয়ে নাও। এই কথা শুনে বোন খুব খুশি হয়েছিল। অবশেষে সেও নিজের ঘর সংসার গড়ার স্বপ্ন দেখছিল। সে উৎসাহের সাথে তৈরি হয়ে তার ভাইদের সাথে বেরিয়ে পড়ল। সারা রাস্তায় বোন খুশি ছিল, কিন্তু এত দূর হাঁটার কারণে বোন সম্পূর্ণভাবে ক্লান্ত হয়ে পড়েছিল। তখন সে বড় ভাইকে জিজ্ঞাসা করল, দাদা, আমার শ্বশুরবাড়ি আর কত দূর? বড় ভাই হেসে সামনের দিকে ইশারা করে বলল, দেখো, ওইটা হলো তোমার শ্বশুরবাড়ি, সেখানে তুমি রানীর মতো রাজত্ব করবে। এই কথা শুনে বোন খুব খুশি হয়েছিল এবং উৎসাহের সাথে সামনে এগোতে শুরু করেছিল। কিন্তু যেই সে একটু এগিয়েছিল হঠাৎ তার সব ভাই তাকে ধরে নিয়েছিল। বোন কিছু বোঝার আগেই ভাইয়েরা তাকে একটি গাছের সাথে বেঁধে ফেলেছিল। দাদা, এটা কি করছো? সে ভয় পেয়ে জিজ্ঞাসা করল, কিন্তু তার ভাইয়ের মুখে এখন কোনো দয়া বা ভালোবাসা ছিল না। বড় ভাই আদেশ দিল, একে শক্ত করে বাঁধো। নিজের সব ভাইকে হত্যাকারীর রূপে দেখে বোনের হৃদয় কেঁপে উঠেছিল। সে হাউমাউ করে কাঁদতে শুরু করেছিল এবং ঈশ্বরকে স্মরণ করে বলতে শুরু করেছিল, হে ভগবান, আমার নিজের ভাইয়েরাই আমাকে হত্যা করতে চাইছে। তাদের মধ্যে কি কেউ আমার জন্য দয়া বা ভালোবাসা রাখে না? তার কথা শুনে ছোট ভাইয়ের চোখ জলে ভরে গিয়েছিল। তার হৃদয় কেঁপে উঠেছিল, কিন্তু ৬ ভাইয়ের বিরুদ্ধে যাওয়ার সাহস তার ছিল না। বোনকে বাঁধার পর বড় ভাই সবাইকে এক এক করে তার ওপর তীর চালানোর আদেশ দিল। বড় ভাই তার বোনের ওপর প্রথম তীরটি চালাতে যাচ্ছিল। তখনই বোন ভাইয়ের সামনে করুণ সুরে গান গাইতে শুরু করল, মারো, মারো দাদা, বুকে লক্ষ্য করে, দাদা বুকে লক্ষ্য করে, তোমার তীর জঙ্গলে চলে যাবে দাদা। বড় ভাই
কঠোরতার সাথে তীর চালিয়েছিল, কিন্তু তার লক্ষ্য ব্যর্থ হয়েছিল। এরপর দ্বিতীয় ভাই তীর চালানোর জন্য এগিয়ে এলো। বোন আবার সেই করুণ গান গাইল। দ্বিতীয় ভাইও লক্ষ্য ঠিক করতে ব্যর্থ হল। এক এক করে সব 6 ভাই তাদের বোনকে মারার চেষ্টা করল, কিন্তু প্রতিবারই তাদের লক্ষ্য ব্যর্থ হচ্ছিল। এবার সবচেয়ে ছোট ভাইয়ের পালা ছিল। সব ভাই তার ওপর চিৎকার করে বলল, পুরো শক্তি দিয়ে তীর চালাও, বোনকে এক আঘাতেই মেরে ফেলো। যদি তুমি ব্যর্থ হও তাহলে আমরা তোমাকেও বাঁচিয়ে রাখব না। এই পরিস্থিতি ছোট ভাইয়ের জন্য অসহনীয় ছিল। সে তার বোনকে খুব স্নেহ করত। যখন বোন তার ছোট ভাইয়ের জীবন বিপদে দেখেছিল, তখন সে মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল সে নিজের প্রাণ ত্যাগ করবে, কিন্তু তার সবচেয়ে প্রিয় ভাইকে মরতে দেবে না। সে মনে মনে ঈশ্বরকে প্রার্থনা করল, হে ভগবান, আমার এই ছোট ভাইয়ের তীর যেন আমার বুক ভেদ করতে সফল হয়, যাতে তাকে এই পাপী ভাইয়েদের হাতে মরতে না হয়। তারপর সে করুণ সুরে সেই গানটি গাইল, মারো মারো দাদা, বুকে লক্ষ্য করে, দাদা বুকে লক্ষ্য করে, তোমার তীর যেন আমার বুক ভেদ করে যায় দাদা। ছোট ভাইয়ের চোখ থেকে অশ্রু বইতে শুরু করল, কিন্তু সে অসহায় ছিল। সে কাঁপতে কাঁপতে হাতে তীর চালালো। তীর বোনের বুকে গভীরভাবে ঢুকে গেল। সে কিছুক্ষণের জন্য যন্ত্রণায় ছটফট করল এবং তারপর তার চোখ চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। 6 ভাই নিজেদের নিষ্ঠুর পরিকল্পনা সফল হতে দেখে তাদের মুখে নিষ্ঠুর হাসি এসেছিল। এখন 6 ভাই মিলে বোনের মৃতদেহ টুকরো টুকরো করে কেটে ফেলল। বড় ভাই ছোট ভাইকে জঙ্গল থেকে কাঠ এবং জল আনতে বলল। ছোট ভাই ভিতরে ভিতরে খুব চিন্তিত ছিল। তার চোখের সামনে তার প্রিয় বোনের মৃতদেহ টুকরো টুকরো করে কেটে তার মাংস রান্না করা হচ্ছিল, কিন্তু সে অসহায় ছিল। যখন সে জঙ্গলে গেল, তখন জল এবং কাঠের সাথে কিছু মাছ ও কাঁকড়াও নিয়ে এলো। সে মনে মনে ভেবেছিল, আমি আমার বোনের মাংস খেতে পারবো না, কিন্তু যদি আমি বিরোধিতা করি তাহলে এই নির্দয় ভাইয়েরা আমাকেও মেরে ফেলবে। তাড়াতাড়ি ভাত এবং মাংস তৈরি হয়ে গেল এবং খাবার পরিবেশন করা হলো। সব ভাই মাংস খাবার জন্য আগ্রহী ছিল। ছোট ভাই গোপনে নিজের খাবারের জায়গায় একটি গর্ত খুঁড়ে রেখেছিল। যেই তার থালায় বোনের মাংস পরিবেশন করা হলো, সে কাউকে না দেখিয়ে মাংসটি গর্তে ফেলে দিয়ে মাছ ও কাঁকড়া খেতে শুরু করল। বাকি সব ভাই তাদের বোনের হাড় চিবিয়ে খাচ্ছিল। যখন সবার পেট ভরে গেল, তখন বড় ভাই ছোট ভাইকে বলল, এখন এই ইঁটো পরিষ্কার করো। ছোট ভাই বোনের হাড় এবং বাকি অঙ্গগুলো একসাথে জড়ো করল এবং চুপ করে সেই গর্তে ফেলে মাটি দিয়ে ঢেকে দিল। সময় কাটতে লাগল। সেই জায়গা থেকে একটি বাঁশের চারা গজিয়ে উঠল এবং ধীরে ধীরে সেখানে বাঁশের একটি ঝোপ তৈরি হল। তারপর একদিন একজন সাধু সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তখনই তার নজর সেই বাঁশের ঝোপের ওপর পড়ল, যা খুব বড় এবং ঘন ছিল, এবং এটি বাকি বাঁশগুলো থেকে একটু আলাদা মনে হচ্ছিল। তাই সাধু ভেবেছিলেন, কেননা এই বাঁশ দিয়ে একটি বাদ্যযন্ত্র তৈরি করি, যা দিয়ে আমি গ্রামে বাড়ি বাড়ি বাজিয়ে ভিক্ষা চাইতে পারব। তাই তিনি একটি বাঁশ কেটে নিয়েছিলেন এবং সেটি তার সাথে নিয়ে গিয়েছিলেন। সাধু সেই বাঁশ দিয়ে সারঙ্গী নামে একটি বাদ্যযন্ত্র তৈরি করেছিলেন। তিনি সেটি বাজিয়ে বাজিয়ে সারাদিন মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা চাইতেন এবং তার বদলে অনেক উপদেশ দিতেন। একদিন সাধু ভিক্ষা চাইতে চাইতে সেই গ্রামে পৌঁছেছিলেন যেখানে সেই 7 ভাই থাকত, এবং ততদিনে 6 ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছিল। কিন্তু 7ম ভাই তখনও একা ছিল। সে তার বোনের ব্যথা ভুলেনি এবং এই কারণেই সে বিয়েও করেনি। যখন সাধু বড় ভাইয়ের বাড়িতে পৌঁছালেন, যেই তিনি উঠানে পা রাখলেন, তার সারঙ্গী নিজেই গান গাইতে শুরু করে দিল। বাজনারে সারঙ্গী, এ হলো সবচেয়ে বড় শত্রু। বড় ভাইয়ের বাড়িতে বাজনারে সারঙ্গী, দয়া ভালোবাসা সব ছেলে সম্পর্কে এই দাগ লাগিয়েছিল। এই কথা শুনে বড় ভাইয়ের ঘাম ছুটতে শুরু করল। সে আওয়াজ শুনেই বুঝে গিয়েছিল যে এটা তার বোনের আওয়াজ, যাকে তারা 7 ভাই অনেক বছর আগে মেরে খেয়েছিল। সে এটা ভেবে চিন্তিত হচ্ছিল যে যদি গ্রামের লোকেরা সত্যিটা জানতে পারে তাহলে কি হবে। সে তাড়াতাড়ি তার স্ত্রীকে বলল, তাড়াতাড়ি করে যোগীকে ভিক্ষা দিয়ে বিদায় করো। যোগী কোনো প্রশ্ন না করে ভিক্ষা নিয়ে সেখান থেকে এগিয়ে গেলেন, পৌঁছালেন। প্রতিবার যেই তিনি কোনো ভাইয়ের উঠানে পা রাখতেন, সারঙ্গী আবার সেই করুণ গান গাইতে শুরু করত। বাজনারে সারঙ্গী, এ হলো সবচেয়ে বড় শত্রু। এই পাপী ভাইদের বাড়িতে বাজনারে সারঙ্গী। সব ভাই খুব চিন্তিত হতে শুরু করল। তাই একের পর এক সব ভাই তাদের স্ত্রীকে বলল যে
তাড়াতাড়ি যোগীকে ভিক্ষা দিয়ে বিদায় করে দাও। শেষে যোগী সবচেয়ে ছোট ভাইয়ের বাড়িতে পৌঁছালেন। যেই যোগী তার দরজায় পা রাখলেন, সারঙ্গী তার সুর পরিবর্তন করে নিল এবং একটি নতুন মিষ্টি সঙ্গীত বাজতে শুরু করল। বাজরে বাজো সারঙ্গী, আমার সবচেয়ে ছোট ভাইয়ের বাড়িতে মোমের কথা মনে লুকিয়ে যুগ যুগ ধরে রাখছে। বাজরে বাজো সারঙ্গী, এই হলো আমার সবচেয়ে প্রিয় ভাইয়ের বাড়ি। এই কথা শুনে ছোট ভাই অবাক হয়ে গেল এবং ভাবতে শুরু করলো যে এটা তো আমার বোনের আওয়াজের মতো মনে হচ্ছে। তারপর মনে মনে ভাবল, না, এটা আমার ভ্রম। কিন্তু সঙ্গীত বারবার পুনরাবৃত্তি হওয়ার পর সে অদ্ভুত অনুভব করতে শুরু করল। সে তাড়াতাড়ি যোগীকে সম্মানপূর্বক তার বাড়িতে বসার জন্য বলল। ছোট ভাই যোগীকে খুব সম্মান এবং খাবার দিয়ে আপ্যায়ন করল। তারপর সে তাকে সারঙ্গীর গল্প জিজ্ঞাসা করল। যোগী তাকে বললেন যে এই বাদ্যযন্ত্রটি একটি বিশেষ বাঁশ দিয়ে তৈরি, যা একটি অজানা জায়গায় জঙ্গলের মধ্যে থেকে বেড়ে ওঠা বাঁশের ঝোপ থেকে নেওয়া হয়েছিল। সারঙ্গী থেকে উৎপন্ন সঙ্গীত এবং যোগীর কথা শুনে ছোট ভাই চিন্তায় পড়ে গেল এবং মনে মনে ভাবতে শুরু করল যে হয়তো এই সারঙ্গীর সাথে আমার কোনো গভীর সম্পর্ক আছে। তারপর ছোট ভাই যোগীকে অনুরোধ করল, দয়া করে এই সারঙ্গীটি আমাকে দিয়ে দিন, আমি এটিকে সবসময় আমার কাছে রাখব। যোগী সহানুভূতির সাথে তার দিকে তাকালেন এবং কোনো প্রশ্ন না করে সেই সারঙ্গীটি ছোট ভাইকে দিয়ে দিলেন এবং সেখান থেকে চলে গেলেন। যোগীর চলে যাবার পর ছোট ভাই সারঙ্গীটিকে একটি পবিত্র স্থানে রেখে দিল। সে ধূপ দ্বীপ জ্বালিয়ে তাকে সম্মান জানালো, যেন সেটি কোনো পূজনীয় বস্তু। কিন্তু কিছুদিনের মধ্যেই সে তার বাড়িতে একটি অদ্ভুত পরিবর্তন অনুভব করল। প্রতিদিন যখন সে কাজ থেকে ফিরত, তখন দেখত যে বাড়ির সব কাজ হয়ে গেছে। বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকত, বাসনপত্রও পরিষ্কার থাকত। প্রথমে সে ভেবেছিল যে হয়তো কোনো প্রতিবেশী বা তার ভাবিরা সাহায্য করছে, কিন্তু যখন এই ধারাবাহিকতা প্রতিদিন ঘটতে লাগল, তখন তার সন্দেহ বাড়তে শুরু করল। সে তার ভাবিদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করল, আমার অনুপস্থিতিতে আপনারা কি আমার বাড়ি পরিষ্কার করেন? ভাবিরা অবাক হয়ে গেল। আমাদের নিজেদের বাড়ির কাজ থেকে তো অবসর মেলে না, তোমার বাড়ি আমরা কিভাবে পরিষ্কার করব? এখন ছোট ভাইয়ের কৌতূহল বেড়ে গেল। সে সত্যিটা জানার সিদ্ধান্ত নিল। যখন রাত হলো, তখন সে কোনো শব্দ না করে বাড়ির একটি অন্ধকার কোণে লুকিয়ে গেল। মাঝরাতের দিকে একটি হালকা আওয়াজ শোনা গেল। ছোট ভাইয়ের শ্বাস আটকে গেল। কিছুক্ষণের মধ্যেই সারঙ্গী থেকে হালকা আলো বের হতে শুরু করল। হঠাৎ সারঙ্গীর ভেতর থেকে ধীরে ধীরে একটি ছায়া ভেসে উঠল, যা ধীরে ধীরে একটি মেয়ের আকার নিতে শুরু করল। ছোট ভাই যা নিজের চোখে দেখল তা অবিশ্বাস্য ছিল। সারঙ্গী থেকে একটি সুন্দর যুবতী আবির্ভূত হয়েছিল। কিন্তু যখন সে প্রদীপের আলোতে এলো, তখন ছোট ভাইয়ের হৃদয়ে জোরে ধরধর করে উঠল। সেই যুবতীটি সম্পূর্ণভাবে তার মৃত বোনের মতো দেখতে ছিল। সে চুপচাপ বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা করতে শুরু করল। সে প্রতিটি জিনিস তার সঠিক জায়গায় রাখল, বাসনপত্র ধুলো এবং তারপর বাড়ির পরিষ্কার করতে শুরু করল। তার প্রতিটি কাজে আপনত্ব ছিল, যেন সে কোনো আপনজনের বাড়ি যত্ন করে সাজিয়ে রাখছে। যুবতী ধীরে ধীরে তার কাজ শেষ করল এবং তারপর যেভাবে এসেছিল সেভাবেই সারঙ্গীর মধ্যে ঢুকে যেতে লাগল। ছোট ভাই নড়াচড়াও করতে পারছিল না। যখন সে পুরোপুরি সারঙ্গীর মধ্যে ঢুকে গেল, তখন সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরের দিন সেই রহস্যটি তার বড় ভাবিকে বলল। বড় ভাবি কিছুক্ষণের জন্য চুপ করে থাকল। তারপর গম্ভীর স্বরে বলল, যদি এটা সত্যি হয়, তাহলে আমি তোমাকে একটি উপায় বলছি, তুমি মনোযোগ দিয়ে শোনো। যখন সে সারঙ্গী থেকে বাইরে আসবে, তখন তুমি তাড়াতাড়ি সেই সারঙ্গীটিকে আগুনে ফেলে দেবে এবং তার উপর গঙ্গাজল ছিটিয়ে দেবে। এতে সেই আত্মা তার পুরনো শরীরের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু মনে রাখবে, যদি তুমি এটা করতে একটুও দেরি করো, তাহলে হয়তো সে চিরকালের জন্য অদৃশ্য হয়ে যাবে। ছোট ভাই ভাবির কথাকে গুরুত্বের সাথে নিল। সে সিদ্ধান্ত নিল যে আজ রাতেই সে এই উপায়টি করবে। রাত হতেই সে আবার সেই জায়গায় লুকিয়ে বসল। এইবার সে আগের চেয়ে বেশি সতর্ক এবং তৈরি ছিল। তার চোখ সারঙ্গীর দিকে ছিল। তখনই সেই হালকা আওয়াজ হলো এবং সারঙ্গী থেকে সেই আলো বের হলো। ধীরে ধীরে তার বোন আবার আবির্ভূত হলো। সে সবসময়কার মতো বাড়ির পরিষ্কার করতে শুরু করল। যেই যুবতী তার শেষ কাজটা শেষ করল এবং আবার সারঙ্গীর দিকে এগিয়ে গেল, ছোট ভাই তাড়াতাড়ি সারঙ্গীটি তুলে নিল এবং তাকে আগুনে ফেলে দিল। সারঙ্গীটি জ্বলতেই তার ভেতর থেকে একটি তীব্র আলো বের হলো। পুরো ঘরে আলো ছড়িয়ে পড়ল। যুবতী হঠাৎ থেমে গেল। তখনই ছোট ভাই সময় নষ্ট না করে তার ওপর তুলসী জলের ফোঁটা ছিটিয়ে দিল। যেই তুলসী জলের ফোঁটা সেই মেয়েটির ওপর পড়ল, হঠাৎ একটি অলৌকিক ঘটনা ঘটল। ধীরে ধীরে সে মানবরূপে রূপান্তরিত হতে লাগল। ছোট ভাই একদম অবাক হয়ে গেল।
সে তার চোখে যা দেখছিল তা বিশ্বাস করতে পারছিল না। যাকে সে একটি বেদনাদায়ক দুর্ঘটনায় চিরকালের জন্য হারিয়ে ফেলেছিল, আজ আবার তার সামনে দাঁড়িয়েছিল। তার চোখ থেকে অশ্রুধারা বইতে লাগল। সে দৌড়ে গিয়ে তার বোনকে জড়িয়ে ধরল। বোনও ভাইয়ের গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করল। দুজনে দুজনকে দেখে হাউমাউ করে কাঁদছিল। ছোট ভাই তার বোনের হাত ধরে নিয়েছিল, যেন সে তাকে আর কখনো হারাতে চায় না। কিন্তু গল্পটি এখানে শেষ হয়নি। ছোট ভাই সিদ্ধান্ত নিল যে সে তার 6 ভাইকে তাদের পাপের উপলব্ধি করাবে। ছোট ভাই পুরো গ্রামের লোককে একত্রিত করল। তার মুখে ব্যথা এবং চোখ থেকে অশ্রুধারা বইছিল। সে কাঁপতে কাঁপতে গলায় বলতে শুরু করল, আজ আমি আপনাদের সবাইকে একটি খুব বড় সত্যি বলতে যাচ্ছি। এমন একটি সত্যি যা শুনে আপনাদের লোম খাড়া হয়ে যাবে এবং আপনাদের নিজেদের পরিবারের ওপর থেকে ভরসা উঠে যাবে যে কেউ নিজের মানুষদের সাথেও এমনটা করতে পারে। কিন্তু আমি ঈশ্বরের কাছে এই কামনা করি যে এমনটা যেন কারো সাথে না হয়। তারপর ছোট ভাই বলতে শুরু করল, আমার বোন যে বহু বছর আগে মারা গিয়েছিল, তার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, বরং আমার নিজের 6 ভাই তাকে বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে জঙ্গলে নিয়ে গিয়েছিল এবং আমারই হাতে বোনের হত্যা করিয়েছিল। শুধু তাই নয়, তারা তার মৃতদেহ টুকরো টুকরো করে তার মাংস রান্না করে খেয়েও নিয়েছিল। এই কথা শোনা মাত্রই গ্রামের লোকেদের শ্বাস যেন আটকে গিয়েছিল। তারপর ছোট ভাই বলল, কিন্তু জানি না এটা ঈশ্বরের কেমন অলৌকিক ঘটনা। আমার বোন যে বহু বছর আগে এই দুর্ঘটনার শিকার হয়েছিল, সে আজ আবার আমাদের মধ্যে একদম সুস্থভাবে দাঁড়িয়ে আছে। এই কথা বলে ছোট ভাই তার বোনকে ডাকল, এসো বোন, সবার সামনে এসো। বোন ধীরে ধীরে এগিয়ে এলো। যখন সে সবার সামনে এলো, তখন তাকে দেখে সবার চোখ বিস্ফারিত হয়ে গেল। কেউই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে মেয়েটি বহু বছর আগে মারা গিয়েছিল, সে আজ তাদের সবার সামনে দাঁড়িয়ে আছে, একদম আগের মতন। কেউই এই অলৌকিক ঘটনাটি বিশ্বাস করতে পারছিল না, কিন্তু সত্যিটা এটাই ছিল যে তার পুনর্জন্ম হয়েছে। গ্রামের লোকেরা ছোট ভাইয়ের কথা শুনে এবং তার বোনের ওপর হওয়া অত্যাচার দেখে সবার চোখ জলে ভরে গেল। বোনের পুনর্জন্মের কথা যখন 6 ভাইয়ের কাছে পৌঁছালো, যেন তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এদিকে গ্রামের লোকেরা নিজেদের মধ্যে কথা বলছিল যে এই দানবদের সমাজে থাকার কোনো অধিকার নেই। যারা নিজের বোনকে মেরে খেতে পারে, সেই গ্রাম কি এই রাক্ষসদের থেকে নিরাপদ থাকবে? আমাদের এক্ষুনি এই রাক্ষসদের গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। এখন লোকেদের রাগ সপ্তম আকাশে ছিল। গ্রামের বড়রা ভেবেছিল যে আমাদের এই পাপীদের শাস্তি দিতেই হবে। যদি আজ তাদের ছেড়ে দেওয়া হয়, তাহলে জানি না কবে তারা কার জন্য, কখন এবং কেমন বিপদ হয়ে দাঁড়াবে। তখনই বড়দের আদেশ পেয়ে গ্রামের কিছু লোক 6 ভাইয়ের বাড়িতে গেল এবং তাদের টেনে হিঁচড়ে সবার সামনে নিয়ে এলো। ভয়ে সব ভাইয়ের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। এখন গ্রামের লোকেরা রায় শোনালো যে এই দুরাচারদের লাঠি এবং ডান্ডা দিয়ে মারতে মারতে গ্রামের সীমানা পর্যন্ত ছেড়ে আসবে এবং মনে রাখবে আজ থেকে যেন তাদের আর কখনো এই গ্রামে দেখা না যায়। এই কথা শুনে 6 ভাই গ্রামের লোকেদের সামনে কান্নাকাটি করে নিজেদের জীবনের ভিক্ষা চাইতে শুরু করলো। কিন্তু তাদের কালো কীর্তি জেনে কারো মনেই তাদের প্রতি দয়া এলো না। এমনকি তাদের স্ত্রীরাও তাদের ঘৃণ্য কার্যকলাপ জেনে তাদের চিরকালের জন্য ছেড়ে নিজেদের বাপের বাড়ি চলে গেল। এদিকে লোকেদের চোখে রাগের আগুন জ্বলছিল। এখন 6 ভাইয়ের মনে হচ্ছিল যে আজ তাদের জীবনের শেষ মুহূর্ত এবং এখন তাদের বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসবে না। এই সব ভেবে তারা কাঁদতে কাঁদতে খারাপ হয়ে গিয়েছে। কিন্তু তখনই তাদের এই দুর্দশা এবং অসহায় অবস্থা দেখে বোন থাকতে পারল না এবং তাদের বাঁচানোর জন্য এগিয়ে এলো এবং কাঁদতে কাঁদতে গ্রামের লোকেদের বলল, আমি জানি যে আমার ভাইদের ভুল ক্ষমার যোগ্য নয়, কিন্তু তারা তো আমার নিজেরই ভাই। তাদের নিজেদের ভুলের উপলব্ধি হয়ে গেছে। আমি আপনাদের সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি যে তাদের নিজেদের ভুলগুলো শোধরানোর একটি সুযোগ দিন। সে বারবার কাঁদতে কাঁদতে গ্রামের লোকেদের কাছে মিনতি করছিল। এই সব দেখে 6 ভাইয়ের হৃদয় কেঁপে উঠল। তারা নিজেদের মধ্যে একে অপরকে বলতে লাগলো যে বোনের উপর আমরা এত অত্যাচার করেছিলাম, আজ সেই আমাদের বাঁচানোর জন্য সামনে দাঁড়িয়ে আছে। তাদের নিজেদের ভুলের জন্য গভীর অনুশোচনা হতে লাগলো এবং তারা হাউমাউ করে কাঁদতে শুরু করল। বোনের তার ভাইদের প্রতি ভালোবাসা এবং ক্ষমা দেখে গ্রামের লোকেদের হৃদয়ও গলে গেল। তারা ভাইদের ক্ষমা করে দিল। ভাইদের ক্ষমা হতে দেখে বোন খুব খুশি হয়েছিল এবং তাদের কাছে গেল। তখনই সব ভাই কাঁদতে কাঁদতে বোনের সামনে হাত জোর করে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইছিল এবং নিজেদের ভুলকে ধিক্কার দিচ্ছিল। বোন তার ভাইদের চোখে জল দেখতে পারল না এবং সে আনন্দের সাথে তার ভাইদের ক্ষমা করে দিল।
সব ভাই বোনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। এই সব দেখে গ্রামের লোকেদের চোখ থেকেও জল ঝরে পড়ল। এখন সব ভাই বোনকে নিয়ে তাদের বাড়িতে ফিরে গেল। এখন সব ভাই তাদের বোনকে খুব বেশি স্নেহ করতে লাগলো এবং আগের চেয়েও বেশি করে তাদের বোনের যত্ন নিতে লাগলো। তারা হাসি খুশিভাবে নিজেদের জীবন কাটাতে লাগলো। এখন এই গল্পটি এখানেই শেষ হয়। আপনারা বলুন যে এই গল্পটি আপনাদের কেমন লাগলো, এবং এমন আরও লোককথা শোনার জন্য